আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি দিনে নতুন একটি মুহূর্তে আমি তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম বেলে মাছের মরিচ খোলা নিয়ে। সাধারণত এই খাবারটা কুমিল্লা, নোয়াখালী এবং বরিশাল অঞ্চলের একটা ট্রেডিশনাল খাবার হিসেবে পরিচিত। আসলে অঞ্চল ভেদে একেকজনে কিন্তু এক রকম রান্না করে থাকে। আমি যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবেই তোমাদের মাঝে শেয়ার করি এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আমি অবশ্যই যারা অভিজ্ঞ আমার থেকে অনেক ভালো জানে আমি তাদের জন্য কিন্তু রান্না করি না। আমি সাধারণত নতুন যারা রান্না করতে পারে না তাদের জন্যই রান্নাটা করি। আর আমি আশা করি আমার অধিকাংশ ফ্রেন্ডরাই হচ্ছে নতুন। আমি যেরকম নতুন তারাও নতুন। আচ্ছা, এই রান্না করতে হলে আমার যা লাগবে, পেঁয়াজ 1 কাপ পরিমাণ একটু লাল করে ভেজে আমি দিয়ে দিলাম রসুন বাটা। আর এই রান্নাটা সাধারণত রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে করা হয়। যেহেতু আমি পাটায় বেটে মরিচটা বাটি নেই, সেজন্য আমি ফাঁকি মরিচ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদ। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম আর রসুন দিলাম 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো মতো একটু নেড়ে হালকা একটু কষিয়ে দিয়ে দিব পানি। পানিটা এই জন্য অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে পানি অ্যাড করে দিব। আমি গরম পানি অ্যাড করব বরাবরের মতোই। 1 কাপ পরিমাণ দিলাম পানি দিয়ে ভালো মতো একটু কষাতে হবে যাতে লবণটা মশলাটা ভালোভাবে কষানো হয় এবং কাঁচা ফ্লেভারটা চলে যায়। কষানো হয়ে গেলে আমি মাছ অ্যাড করব। আমার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বেলে মাছ, সেই মাছ দিয়ে দিলাম। আজকের বেলে মাছগুলি কিন্তু সাগরের বেলে না, এগুলি একদম দেশি বেলে মাছ। এই মাছ কিন্তু খেতে অনেক সুস্বাদু। অনেকে আছে বেলে মাছের মাথা পছন্দ করে না, ইচ্ছে করলে কাটার সময় বেলে মাছের মাথাটা কেটে ফেলে দিলে হয়ে যায়। একদম ছোট ছোট মাছগুলো ছিল। অনেকে বলে হাজব্যান্ড নাকি বউয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য গুঁড়া মাছ আনে, ছোট ছোট মাছ আনে। কিন্তু আমি বলবো তাদের এই বুদ্ধিটা অ্যাপ্রিসিয়েট করা দরকার, কারণ ইদানিং আমরা বড় বড় মাছ খেতে খেতে ছোট মাছ খাওয়া ভুলেই গেলাম। যাই হোক, ভালো মতো আমি কষাতে থাকবো। হালকা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আমি ডিম আছে রান্না করব। যেহেতু মরিচ আর রসুন দিয়ে রান্না করা হচ্ছে সেহেতু ডিম আছে এই রান্নাটা কমপ্লিট করতে হবে যাতে মরিচ আর মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি ডিম আছে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি এটা সার্ভিং ডিশে উঠিয়ে ফেলবো। ধনিয়াপাতা থাকলে ধনিয়াপাতা দিয়ে দিবেন। যেহেতু আমার কাছে এখন ধনিয়াপাতা নেই সেজন্য আমি জিরার গুঁড়া দিয়েই শুধু উঠিয়ে ফেললাম। আর এখন শীতের সিজন আসছে, তোমরাও এভাবে ছোট ছোট মাছ এনে, শুধু যে বেলে মাছ দিয়ে হয় তাই না, সব ধরনের ছোট মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করা যায়। দেখো আমি সার্ভিং ডিশে উঠিয়ে ফেললাম। দেখতে কেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ ছিল। যেহেতু রসুন আর মরিচ দিয়ে রান্না করা, এটা কিন্তু খেতে দুর্দান্ত। সাধারণত দেশ গ্রামে যাদের অসুস্থ রোগী থাকে তাদের জন্য এই খাবারটা রান্না করা হয়। এই জন্য রান্না করা হয় যাতে শরীরের ব্যথা ভালো হয়ে যায়, সর্দি ভালো হয়ে যায়। এই জন্য গ্রামের মানুষের একটা প্রচলিত খাবার হিসেবে পরিচিত এই খাবারটা। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।